রাত বাজে 11:15। তখন আমাদের মনে হলো যে আমরা একটু বলে বোম দেখতে যাব। সে এক অন্যরকম বলে বোম। সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ রবিবার। তোমরা যারা দ্রুতিকে ভীষণ ভালোবাসো তারা কিন্তু আজকের ভিডিওটা একদম মিস করো না। শ্রাবণ মাসের প্রত্যেকটা রবিবার এলেই মনে হয় বিকেল বেলায় একটু বেরিয়ে আসে। আজকে যেহেতু ওয়েদার খারাপ থাকায় যেতে পারলাম না। মাও এসছে, তো মারও তো ইচ্ছা হয় যে একটু ঘুরে আসি। মায়ের ছোটবেলাটা তো এখানেই, মারও অনেক কিছু স্মৃতি আছে। খাওয়া দাওয়া সেরে ডিসাইড করলাম চলো ঘুরে আসি। কিন্তু আমার বরের একদম অমত। অনেক কষ্টে রাজি করিয়েছি। আমি এই ছোট্ট ছোট্ট খুশিগুলোর থেকে অনেক অনেক আনন্দ খুঁজে পাই। হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। এই রোববারটা আবার আসবে সেই সামনের বছর। ততদিনে আমার মেয়ে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু এই সময়টা কিন্তু আমি আর পাবো না। বর যতই রাগ করে থাকুক, আমি জানি সেখানে গিয়ে মেয়ের আনন্দ দেখে বাবা মুখে হাসি ফুটবেই। দ্রুতির এত আনন্দ দেখে ভীষণ ভালো লাগছে। কখন সে রেইনকোট পরবে, তার পাপা কখন রেইনকোট পরবে। আমি বলছিলাম যদি আমার একটা রেইনকোট থাকতো আমিও আজকে মিস করতাম না, কিন্তু কপালবশত আমার রেইনকোট নেই। সবাই মিলে বেরিয়ে পড়লাম বলে বোম দেখার উদ্দেশ্যে। সাথে আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো দ্রুতির মামু যাবে জলপেশ মন্দিরে। তার জন্য আমরা ভাবলাম ওখানে গিয়ে আনন্দও করি, দ্রুতিও এনজয় করুক। কিছুক্ষণ ওয়েট করার পর ওর মামুর সাথে দেখা করে আমরা বাড়ি ফিরবো। তো দুর্ভাগ্যবশত আমরা ফোন রেখে যাই বাড়িতে। বাড়ির থেকে বের হওয়ার সময় এতটাই বৃষ্টি জোরে এসেছিল, তখন আর কিছু করার ছিল না। আমরা অলরেডি অর্ধেক রাস্তা হেঁটে হেঁটে চলে এসেছি। দ্রুতির আনন্দ দেখে যে নিজের কতটা আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো। আমাদের বয়সটা না হয় বাড়ে, কিন্তু মনের বয়স কখনো বাড়ে? মনে হচ্ছিল ছাতাটা নামিয়ে ভিজি চিৎকার করি বলবম বলে, হর হর মহাদেব বলে। কিন্তু উপায় কোথায়, লোকে তো হাসবে। তো কিছুটা নিজের আনন্দ চাপিয়ে মেয়ের আনন্দই নিজের আনন্দ খুঁজে পাওয়া। ওই যে বললাম, মেয়ের আনন্দেতে তার পাপা আনন্দ পাবেই পাবে। মুখে প্রকাশ না করলেও আমি জানি মনে মনে ঠিক বলবে। তোমরাই বলো তো, আমরা তো কালকে রাতেও ঘুমাতে পারবো, কিন্তু এই যে দ্রুতির সাথে এই সময়গুলোকে আর ফিরে পাবো? ও তো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাবে। ও কি তখন আর এই দুষ্টুমিগুলো আর করবে? রাত বাজে তখন 12। পাশেই সবাই খিচুড়ি খাওয়াচ্ছে। আমরা ভাবছিলাম খিচুড়ি নেব, কিন্তু একবার দুবার না করতে করতে ভাবলাম নিয়েই যাই। সবাই আর নেয়নি, তাই ভাবলাম এক প্লেট নিয়ে যাই, খেলে খাবো, নাহলে পরের দিন খাবো। তার কারণ আমরা খাওয়া দাওয়াই করে এসেছি, পেট ভরাইছি। আর এদিকে দ্রুতির নাচ দেখে সবাই চোখ ফিরিয়ে থাকবে, তা কি করে হয় বলো তো? কেউ কেউ তো ফোন বের করে ভিডিও করছিল, আর আমার সেটা দেখে ভীষণ ভালো লাগছিল। কেউ কেউ এসে দ্রুতির তালে তাল মিলাচ্ছিল। সবসময় তো আর ক্যামেরা করে উঠতে পারি, তবে এই বৃষ্টিতে ভিজলে সকলেরই কম বেশি ঠান্ডা জ্বর এগুলো লেগে যায়। তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিয়ে রাখ, বাচ্চা থেকে বড় যারাই বৃষ্টিতে ভেজো না কেন, বাড়ি আসার সাথে সাথে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে, ভালো করে মুছে, শুকনো হাতে ভালো করে তেল ম্যাসাজ করে পায়ের, হাতে, এমনকি নাকে, কানে, নাভিতে, পারলে পরে মাথার মধ্যেও একটু সর্ষের তেল দিয়ে দেবে। এতে দেখবে বাচ্চা থেকে বড় কারোরই সর্দি লাগবে না এবং জ্বর হওয়ার চান্সটাও খুব কম। হ্যাঁ, যাদের একটু ইমিউনিটি পাওয়ারটা কম আছে তাদের কথা আমি বলছি না, তাদের চট করেই জ্বর সর্দি কাশিটা লেগে যায়। যাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তবুও তোমরা বাড়ি ফিরে এসে এই ট্রিক্সটা ফলো করো, দেখবে অনেক কাজে লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে উষুম উষুম গরম জল, তার সাথে 1 চামচ হানি, এটা ট্রাই করবে, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। ছোট ছোট ট্রিক্স গুলো একটু ফলো করলে আমাদের জীবনটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। এই ছোটখাটো আনন্দ করতে গিয়ে অনেক কিছু ভাবি যে না, এখানে আনন্দ করতে গেলে বাচ্চাটার হয়তো সর্দি লেগে যাবে, জ্বর এসে যাবে। তো এই ছোট ছোট ট্রিক্স গুলো ফলো করলে ভীষণ কাজে দেয়। আস্তে আস্তে দ্রুতির চোখে পড়লো যে কোথাও থেকে বোতলগুলো, কাপগুলো ভেসে আসছে, তাই সেগুলো পা দিয়ে সাফ করছে। অনেকক্ষণ থাকার পরে ভাইয়ের সাথে আর দেখা হলো না, কারণ বৃষ্টি আরো বেড়ে চলেছে। তাই ভাবলাম দেরি না করে এবার চলো বাড়ি যাওয়া যায়। অর্ধেক রাস্তা আসতে না আসতেই কারেন্ট চলে গেল। তারপর শুরু হলো মেঘ ডাক। এটা আমার ভীষণ ভয়। ওর মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বাজে 12:30।